এক আফসুস বড় ভাই, আফসুস প্রিয় বড় ভাই কইতাছে এখন ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে ঢুকে যাবো গা, ঢুকে হেরা রাজনীতি করব। আমার বুঝে আসে না সে কতটুকু মাথা মোটা হইলে এই কথাটা কইতে পারে। একটা ছাত্র শিবিরে করা মানে এটা কি বুঝেন আপনি? ছাত্র শিবির ওয়েলকাম জানাইবো মানে এটা মানে লুকায় ঢুকতো কে রে, প্রকাশ্যে ঢুকুক যে কোনো দলের, এটা ছাত্র দল হোক, ছাত্রলীগ হোক, ছাত্র অধিকার হোক, জাসদ বাসদ রাম বাম যাই হোক না কেন, ছাত্র শিবিরের মধ্যে যদি এক মাস ঢুকে মানে এক মাস যদি ছাত্র শিবির চর্চা করে তাহলে হে জীবনে আর অন্য দলে ঢুকবো না, ঢুকবার কোনো চান্স নাই। কারণ হেরে ঢুকা মাত্রই ফলো করব। মানে ছাত্র শিবিরের নিজস্ব গোয়েন্দা আছে, বুঝতে পারছেন? সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, হ্যাঁ সে জামাতে নামাজ পড়ে কিনা ওইটা তারা রক্ষণাবেক্ষণ করব, দায়িত্ব নিব। ঠিক আছে, সে মা বাবার সাথে বেয়াদবি করে কিনা, সে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ যদি না হয় তাহলে তারা ট্রেনিং দিব, অথবা যদি সহি শুদ্ধ হয় তাহলে দৈনিক কোরআন তেলাওয়াত করে কিনা, দৈনিক সে হাদিস চর্চা করে কিনা ওইটা ফলো করবে। এবং যদি সে কোনো রকমভাবে স্মোকিং মানে বিড়ি সিগারেটের সাথে জড়িত হয় তাহলে পাশার মধ্যে 2-3টা লাত দিব, মানে বাইর করতো না, বুঝছেন? লাত্তি দিয়া তারে মানে ঠিক করব। তার মানে 24 ঘন্টা তার পেছনে গোয়েন্দা লাগানো থাকবে, বুঝতে পারছেন? তাইলে একটা লোক যেমন ওই যে দাওয়াতে তাবলিগ যারা মসজিদে গিয়ে দিন প্রচার করে, তাবলিগের ভাইয়েরা আছে কষ্ট করে, মানে ঠিক একইভাবে তাবলিগের ভাইয়েরা তো মসজিদে গিয়ে যারা মসজিদে আসে শুধু তাদের কাছে দাওয়াত পৌঁছায় অথবা নিরীহ মানুষদের কাছে দাওয়াত পৌঁছায়, কিন্তু শিবির ওই রকমভাবে না, তারা সামগ্রিকভাবে দাওয়াত পৌঁছায়। এবং যে ওই শিবিরের ছায়াতলে আসে তাদেরকে ওই রকমভাবে তদারকি করে। তাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কেউ শিবিরে ঢুকে তার মানে হে নিঃসন্দেহে আর এক মাস পরে যেখান থেকে আসছিল ওই জায়গা বুইল্লা লাইব, তার জীবনে কোনোদিন আর অন্য দলে যাবে না। সে মজা মজা পাবে এই শিবির করে, এবং সে বেয়াদবি করতে পারবো না, আর সিগারেট বিড়ি তো খাইতে পারবো না, যে নিজস্ব শাস্তি আছে এগুলা খাইলে। এরপরে কোনো মায়াদের প্রতি থাকাইতে পারতো না, বুঝছেন নি? অন্যায় অনিয়ম করতে পারবো না। মানে নিজের শ্রম দিয়া, পরিশ্রম দিয়া, গাম দিয়া ভাই শিবির করতে হয় ভাই। ওই যে বল্টু ভাইয়ের গ্রুপ করলাম, বল্টু ভাই 500 টাকা দিল, 2 পিস সিঙ্গারা দিল, 1 প্লেট বিরিয়ানি দিল, তার মানে তার পক্ষে গিয়ে জীবন দিলাম, হ্যাঁ, আর আমার সভাপতি বানাই দিল। জিনিসটা কিন্তু এরকম না, জিনিসটা শিবির হওয়াটা এত সোজা না, বুঝছেন নেই? একটা মেধাবী, সর্বোচ্চ মেধাবী ছাত্রই শিবির হতে পারে। একটা দুর্বল ছেলেও যদি শিবিরের মধ্যে যোগ দেয় সে সর্বোচ্চ মেধাবী হয়ে বের হয়, বুঝতে পারছেন? অতএব ওইটা হচ্ছে মাথা মোটার কথা যে শিবির মানে ছাত্রলীগের